কি ব্যাপার, আপনি কাউকে খুঁজছেন? এ বাড়িতে আরো কাউকে চেনেন আপনি? না না, সেরকম কিছু না। আচ্ছা, আমি আসি এখন। যার জন্য তুমি এসেছিলে, তুমি তো ঘণ্টাকালী মাকে দেখলেই না। আজ মনে হয় উনি দেখা দিতে চান না। মা তো, মায়েদের কত কি মনে হয়। আসি। ধুর, মুখটাই তো দেখতে পেলাম না ছোকরাটার। আহা, গৌরী আর ঈশানের মধ্যে কি সুন্দর ঝগড়াটাই না বাঁধিয়ে দিল। হ্যাঁ, এই অশান্তির আগুন জ্বলুক জ্বলুক। বাবাই, তুমি কাকাইয়ের সঙ্গে এইভাবে কথা বললে কেন? কাকাই খুব দুঃখ পেল না? কাকাই? শোন তারা, তুই এবার ঘরে যা। যা। শোনো গৌরী, এরপর থেকে তারাকে এইসব ব্যাপারে আর জড়াবে না। ডাক্তারবাবু, তুমি এত রাগ করো না। তুমি আমাকে বকতে হয় বকো, কিন্তু ওই ছেলেটির উপর রাগ দেখাতে গেলে কেন? তোমার হঠাৎ তোর ব্যাপারে এত চিন্তা কেন হচ্ছে গৌরী? দেখো গৌরী, আজকে ওদের জন্য তোমার বা তারার কোনো একটা বড় বিপদ হতে পারত। আমি আবার বলছি গৌরী, আমি চাই না যে তুমি এসবের মধ্যে নিজেকে জড়াও। আর কতদিন ধরে চেনো ওই ছেলেটাকে? এই তো সবে 2-1 দিন হলো, বস্তিতেই আলাপ। কেন বলো তো? গৌরী, যখন বলছি তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তোমার তো এই ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা। কিন্তু আমারও যে কোনো বিষয় নিয়ে খারাপ লাগতে পারে, সেটাও তো একবার ভেবে দেখতে পারো। বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি এত কিছু ভেবে... কিছু কিছু কাজ একটু ভেবে করতে হয় গৌরী। আমি করিনি, তাই আজকে পস্তাচ্ছি। মানে? আমার আজকাল মনে হয় গৌরী, যে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। আমার আজকাল মনে হয় গৌরী, যে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তুমি এই কথাটা বলতে পারলে? বেশ, তোমার যদি মনে হয় আমি তোমার যোগ্য নই, আমাকে বিয়ে করাটা তোমার ভুল হয়েছে, তাহলে সেই জায়গা থেকে তুমি সরে আসতে পারো। নিজের ভুল শুধরে নেবার সুযোগ তোমার কাছে আছে ডাক্তারবাবু। আমি তোমাকে কিচ্ছু বলবো না। গৌরী এত বড় কথাটা আমাকে বলতে পারলো? ওকে নিজে ফিল করছে ও কি বললো? শোনো গৌরী, আমি ভেবেছিলাম যে তুমি যে কাজটা করেছো তার জন্য তুমি অনুতপ্ত হবে। তা না করে তুমি আমার মুখে মুখে উল্টে আবার তর্ক করছো। গৌরী, তোমার এই একগুঁয়েমি জেদ আর মুখে মুখে তর্ক করার স্বভাবের জন্য আজকে আমাদের সম্পর্কটা তেতো হয়ে গেছে গৌরী। সিরিয়াসলি গৌরী, তোমার এই ব্যবহারগুলো না আমি আর জাস্ট সহ্য করতে পারছি না। মাগো, মা, তুমি তো অন্তর্যামী গো, তুমি বলো না মা, আজ ডাক্তারবাবু আমাকে যা বললো সত্যি কি মন থেকে বললো গো? আগে ডাক্তারবাবু আমাকে অনেক কড়া কথা শুনিয়েছে মা, আমি দুঃখ পেয়েছি কিন্তু মনে রাখিনি, কারণ আমার বিশ্বাস ছিল যে ডাক্তারবাবু যা বলছে সেগুলো সবটাই রাগের মাথায় বলছে, কোনোটা মন থেকে বলছে না। আমার স্বামী তো মহাদেব, তার মতোই এই মুহূর্তে অগ্নি শর্মা তো পর মুহূর্তে একেবারে ঠান্ডা।
আমি জানি রাগ কমে গেলে ডাক্তারবাবু একদম অন্য মানুষ, কিন্তু কিন্তু আজ যেটা ডাক্তারবাবু বললো, আমার আজকাল মনে হয় গৌরী যে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তাতে আমি বড় কষ্ট পেয়েছি মা। আমার মন একেবারে ভেঙে গেছে গো। না না, গৌরীকে এতটা বলা উচিত হয়নি, বড্ড বেশি কড়া কথা বলা হয়ে গেছে। আমি তো জানিও একটু জেদি, মানুষের বিপদ আপদ দেখলে নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করতে এগিয়ে যায়। আজকে আমারও মাথাটা এমন গরম হয়ে গেল। মা, মা তুমি বলো না, আমি কি সত্যি ডাক্তারবাবুর যোগ্য নই? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করি মা, যাতে ডাক্তারবাবু কোনোভাবেই অসন্তুষ্ট না হয়। ডাক্তারবাবু যেভাবে চায়, যেভাবে বলে, আমি সেভাবেই তো চলার চেষ্টা করি। কিন্তু আমি কি করব মা? আমি মানুষের বিপদ দেখলে তো স্থির থাকতে পারি না, সেটা তো ডাক্তারবাবুও জানে। আমি তো ডাক্তারবাবুকেও দেখেছি মা, অন্যের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়ে মানুষটা, অসুস্থ মানুষদের দিন রাত সেবা করে। তাহলে আমি কি দোষ করলাম মা? কি দোষ করলাম আমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, তুমি আমাকে পথ দেখাও, আমাকে পথ দেখাও তুমি। তুই কোনো ভুল করিসনি, নিজের ওপর বিশ্বাস রাখ। বাবাই, ও বাবাই, কি হয়েছে দাঁড়া? তোমার আর মায়ের মধ্যে এখনো ভাব হয়নি না? বাবাই, তুমি মায়ের সঙ্গে ভাব করে নাও না গো। তুমিই তো বলো, কাউকে সরি বললে কেউ ছোট হয় না। আচ্ছা, পাকা বুড়ি আমার, হ্যাঁ? আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তারা ঠিকই বলেছে, আমার আজকের ব্যবহারের জন্য আমার গৌরীর কাছে ক্ষমা চাওয়া উচিত। যাই, একবার গৌরীর সাথে কথা বলে ওর রাগটা ভাঙিয়ে আসি। শোন না, তুই একটু এখানে থাক, আমি আসছি, ঠিক আছে? আপনি বলছেন বাবা আমি কোনো ভুল করিনি? না রে মা, তুই তোর সঠিক পথেই চলেছিস। নিজের ওপর বিশ্বাস হারাস না, মা তোর পাশেই আছেন। তোদের বন্ধন অবিচ্ছেদ্য। এই ধরাধামে প্রতিটি মানুষই আসে একটা নির্দিষ্ট কর্ম করার জন্যে। তুই জন্মেছিস দুর্গত অসহায় মানুষের সেবা করার জন্যে, এই সমাজের অন্যায় অবিচারের প্রতিবাদ করার জন্যে। তাই মা সব সময় তার কৃপা তোর উপর বর্ষণ করে চলেছেন। দেখ মা, ঝড় ঝঞ্ঝা আসবেই, আবার তা কেটেও যাবে। তুই তোর লক্ষ্যে এগিয়ে চল। জয় মা, জয় মা। विशेषतः लक्ष्यवारिं वरितासि स्त्री स्वभावाब्धि पृच्छसि सेवक बहवो नाथ कुल धर्म परायणा। যোগী বাবা কোথায় গেলেন? এক্ষুনি তো এখানে ছিলেন। যোগী বাবা, যোগী বাবা! কি আপনি কোথায় এভাবে ছুটছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, সেরকম কিছু না, আসলে আমি একজন যোগী বাবাকে খুঁজছিলাম। আচ্ছা, আপনি কি কোনো যোগী বাবাকে এখান দিয়ে যেতে দেখেছেন? যোগী বাবা? কই না তো। দেখেননি? তাহলে বোধহয় আগেই চলে গেছে।
কি ব্যাপার বলুন তো? আপনাকে দেখে কিন্তু বেশ টেন্স মনে হচ্ছে। দেখুন, কোনো সমস্যা থাকলে আপনি আমায় বলতে পারেন, অবশ্যই যদি তাতে আপনার আপত্তি না থাকে। আপনি যোগী বাবাকে কেন খুঁজছেন বলুন তো? বললাম তো, বলার মতো কিছুই নেই। তা আপনি কোথায় যাচ্ছেন? ওই তো বস্তিতে বাচ্চাদের পড়াতে। আচ্ছা, একটা কথা বলুন তো, আজকে আমি আপনার বাড়ি গেছিলাম বলে আপনার স্বামী অসন্তুষ্ট হয়েছে না? না না, একেবারেই না। আসলে কি বলুন তো, আমি কাউকে না বলে চলে গেছিলাম তো, ওই জন্য খুব চিন্তা করছিলেন, তাই রাগের মাথায় দু একটা কথা বলে দিয়েছেন। আসলে উনি তো মহাদেব, এই রাগ আর অমনি রাগ বলে জল। মহাদেব? আপনার স্বামী মহাদেব? না মানে সব স্বামীরা এরকমই মহাদেব। তাই বুঝি? আমার স্বামী আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আপনি কিছু মনে করবেন না। এই না না, আপনি দুঃখিত হবেন না, আমি কিচ্ছু মনে করিনি। বেশ। ও আচ্ছা শুনুন না, বলছি আমাদের বাড়িতে আজ সন্ধেবেলায় অমাবস্যার বিশেষ পুজো আছে, আপনাকে কিন্তু আসতেই হবে। আজ সন্ধেবেলা? কিন্তু আপনি না এলে বুঝবো আপনি এখনো আমাদের উপর রাগ করে আছেন। আচ্ছা ঠিক আছে, এভাবে বলে তো আর কিছু বলা যাবে না, আসবো। এত কিছুর পরেও গৌরী আবার ওই ছেলেটার সাথে কথা বলছে। আশ্চর্য। ছেলেটা কে? তবে যেই হোক না কেন, ওর জন্য গৌরী আর ঈশানের মধ্যে তো দারুণ ঝামেলা শুরু হয়ে গেছে না, আমি তাতেই খুশি। কিন্তু না, এটা চলতে পারে না। গৌরীর কাছে আবার আবার আমি কেন হেরে যাব? কেন হারবো আমি? জিততে আমাকে হবেই। কিছু একটা উপায় বার করতেই হবে। হ্যালো চন্ড। হ্যাঁ শৈলমা বলুন, আমি আর মুন্ড দুজনেই আছি। শোনো, তোমাদের কিন্তু কাজটা আজই করতে হবে। তোমরা তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা একদম তৈরি। আপনি শুধু হুকুম করুন। হ্যাঁ, আর দেরি করা যাবে না, আজই পথের কাঁটা সরিয়ে ফেলতে হবে, কোনো রকম ভুল যেন না হয়। আমার এতদিনের উদ্দেশ্য এবার সফল হবে, কেউ আটকাতে পারবে না, কেউ না। গৌরী, হ্যাঁ ছোট ঠাম্মি। বেলপাতাগুলো সব গুছিয়ে রেখেছিস তো? হ্যাঁ গো ছোট ঠাম্মি, আমি আলাদা করে সরিয়ে রেখেছি। আর ওই বিশেষ নৈবেদ্যটা? ওটাও হয়ে গেছে গো, মোটামুটি সব জোগাড়ই হয়ে গেছে। গৌরী যখন পুজো জোগাড় করে সেখানে ভুল ত্রুটি হতেই পারে না, বুঝলে তো মা? হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো ছোটবু। পুজোর ব্যাপারে গৌরী থাকলে আমরা নিশ্চিন্ত। একদম। তবে অভ্যেসের বশে বলে ফেলে এই আর কি। ও তারা, তুই সদর দরজা থেকে কি দেখছিস? হ্যাঁ, তোর বাবার আসতে তো দেরি আছে। আমি বাবাইয়ের জন্য অপেক্ষা করছি না গো, কাকাইয়ের জন্য অপেক্ষা করছি। কাকাই তো বললো আসবে, কই এখনো তো আসলো না। এই কাকাইটা আবার কে? আমি তো এতদিন জানতাম চিকুই তোর একমাত্র কাকাই। এই আমার নতুন কাকাই, এলেই দেখতে পাবে, তাই না মা? আচ্ছা ঠিক আছে, আগে আসুক তো,
তখন না হয় দেখা যাবে। কাকা কি মজা, কি মজা, কাকা এসে গেছে, কি মজা। আসুন, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। সবার সঙ্গে আলাপ করিয়ে দিই, আসুন। এসো কাকাই। এই যে ইনি হলেন আমার ছোট কাকিমণি, আর ইনি হলেন আমার ছোট ঠাম্মি। এই থাক 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 বাবা থাক, মন্দিরে শুধু মাকে প্রণাম করতে হয়। গৌরী, ওর পরিচয়টা তো ঠিক পেলাম না। আমার নাম মৈনাক। আচ্ছা, জানো ঠাম, হ্যাঁ, দুষ্টু লোকেরা যখন বস্তি ভাঙতে এসেছিল, মা আর কাকাই দুজনে মিলে ওদেরকে আটকেছিল, ওদের খুব জব্দ করেছিল। তাই নাকি? তা তুমি কি ওই বস্তিতেই থাক? এই দেখো, তোমাকে আবার তুমি বলে ফেললাম, কিছু মনে করো না বাবা। এই না না না, দয়া করে আমাকে আপনি বলবেন না, আমি অনেকটাই ছোট, আর এমনিও বড়দের মুখে আপনি শুনলে একটু লজ্জা লাগে। আমি এই বস্তিতে থাকি না, তবে মানুষগুলোর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আর ওদেরই বাচ্চাদের আমি লেখাপড়া শেখাই। এক কাজ করো, মন্দিরে এলে বসতে হয়, তুমি বসো বাবা, বসো। জানো ছোট ঠাম্মি, হ্যাঁ, শুধু লেখাপড়াই না, ইনি ওদের নাচ গান সব শেখায়। ও না না, তেমন কিছু না, আপনি অতটা বাড়িয়ে বলবেন না প্লিজ। বাড়িয়ে বলার কি আছে, আমি তো শুনলাম আপনি চমৎকার গান করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গৌরী, আজকে তুই একটা গান ধর না মা। পুজোর দিনে গান শুনতে খুব ভালো লাগে। না ছোট ঠাম্মি, আজ আমি না, আজ মাস্টার মশাই গান গাইবেন। আমি? কিছু মনে করিস না গৌরী, ও গাইবে মায়ের গান। মৈনাক মায়ের গান গাইতে পারবে? তোমাদের সন্দেহ হচ্ছে তো? সবসময় কি মানুষের বাইরের পোশাক আশাক রূপ দেখেই ভেতরের মানুষকে চেনা যায়? তা অবশ্য ঠিক, বাইরে থেকে দেখে কিন্তু সবসময় মানুষ চেনা যায় না। গাও তো ময়না, একটা গান শোনাও তো। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, হৃদি রত্না করে রগাদ জলে, ডুব দে রে মন কালি বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থে এক ডুবে যাও কুল কুণ্ডলি নিরকুলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। কার গলা এটা? কে গান গাইছে? আর এই গান শুনে আমার তো অস্বস্তি হচ্ছে কেন, অসহ্য লাগছে। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শক্তিরূপা মুক্তা ফলে, জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শক্তিরূপা মুক্তা ফলে, তুমি ভক্তি করে কুড়ায় পাবে। অসহ্য, কে এভাবে গান করছে? হ্যাঁ, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। থামো, বন্ধ করো গান। কি হচ্ছে কি এসব এখানে? মায়ের গান হচ্ছে, মাকে নিয়ে রসিকতা করা হচ্ছে। মাকে নিয়ে রসিকতা করবো কেন? মা তো বড় প্রিয় মানুষ, মাকে মনের অন্তঃস্থল থেকে ডাকলেই হলো।
মাকে ডাকার তো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, তাই না? সন্তান মাকে যেভাবেই ডাকুক না কেন, মা সাড়া দেবেই। বাবা, এমন করে বলছো মনে হচ্ছে যেন এক্ষুনি ডাকলেই মা তোমার ডাকে সাড়া দেবেন। ডাকার মতো করে ডাকতে পারলাম কই? ডাকলে মা নিশ্চয়ই সাড়া দিতেন, মুখ ফিরিয়ে থাকতেন না। থাক 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 থাক, এখন এসব কথা থাক। ও গৌরী, দুপুরে ভোগের প্রসাদ আছে না, একটু প্রসাদ মৈনাককে দে না। হ্যাঁ হ্যাঁ দিন, প্রসাদ দিন। আমাকে প্রসাদ খেয়েই ছুটতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। নিয়ে আয় রে গৌরী। তুমি দেখছি খুব লক্ষ্মী ছেলে, খাওয়া দাওয়া নিয়ে মাকে একটুও জ্বালাও না। জ্বালানোর সুযোগ পেলাম কোথায়? আমার তো মাই নেই। মা না থাকার সহানুভূতি আদায় করতে চাইছো, তাই তো? আমি খুব ভালো বুঝতে পারছি, বুঝেছো? আমি জানি না আপনি কি বুঝলেন, কিন্তু আমার কাছে একজনই মা, এই যে আমার মা। যত সব। আমি খুব খুশি হয়েছি আপনি আজ আমাদের বাড়ি এলেন। এবার আপনি বিশ্বাস করেছেন তো যে গতকালের ঘটনার জন্য আমি একটুও রেগে নেই? কিন্তু আজকেও তো ঠিক একই ঘটনা ঘটলো। ধূস, আজও আমি কিছু মনে করি দিই। দেখুন, বাড়ির আর বাকিরা কত আদর যত্ন করলেন। সত্যি বলতে কি, আজকে আপনার বাড়ি থেকে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। আচ্ছা, আপনি আর কতদূর আসবেন আমার সাথে? এবার বাড়ি যান। কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ো!